Hello students, hope you are well. আমরা চ্যাপ্টার 2 স্টার্ট করছিলাম আগে আর তার মধ্যে 2.4 এর 3 নম্বর পর্যন্ত আমরা শেষ করে নিয়েছি বা সলভ করে নিয়েছি আমরা। আশা করি তোমরা শিখাও হয়ে গেছে ভালো বুঝছো। এখন আমরা 2.4 এর কোশ্চেন নাম্বার 4টা শুরু করব। এখন কোশ্চেন নাম্বার 4 ও আমার কইছে উৎপাদকে বিশ্লেষণ করো হয়ে দিছে। আমরা যখন আগে ক্লাস 8 এ পড়ছি কোশ্চেন একটা দিলে যখন হয়তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করো তখন আমরা দেখতাম কোন অবেদের লগে মিলে ওরকম করিও আমরা উৎপাদক বিশ্লেষণ করছি, কিন্তু আজকে এরকম আমরা অবেদ দিয়ে করতাম না। আজকে করব মধ্যপদকে বিভক্ত করে। মধ্যপদকে বিভক্ত করে উৎপাদকে বিশ্লেষণ বা তার ইংলিশে কয় মিডল টার্ম স্প্লিটিং মেথড। এই মেথড দিয়ে আমরা করতে গেলে মধ্যপদকে বিভক্ত করে যখন আমরা উৎপাদককে বিশ্লেষণ করা যাইব তখন আমরা যে বহুপদ রাশি দেওয়া থাকবো এই বহুপদ রাশিটার মাত্রা 2 হইতে লাগবো। মাত্রা 2 হইতে লাগবো মানে কি তা একটা দ্বিঘাত বহুপদ রাশি হইতে লাগবো। আর দ্বিঘাত বহুপদ রাশি হইতে লাগবো একটা পদালা হচ্ছে আমরা দ্বিঘাত বহুপদ রাশি পাই, কিন্তু এখানে আমরা 3টা পদালা দ্বিঘাত বহুপদ রাশি হইতে লাগবো। আর আমরা এমনি জানি কি তা দ্বিঘাত বহুপদ রাশির জেনারেল ফর্ম হইল গিয়া ax স্কয়ার প্লাস bx প্লাস c where a not equal 0। ওরকম যদি কোনো একটা বহুপদ রাশি ও ফর্মে পড়ে তখন আমরা তার কি কই দ্বিঘাত বহুপদ রাশি। তে হেড আছে দ্বিঘাত বহুপদ রাশি আর কি আছে তার কাছে 3টা টার্ম আছে, মানে একটা পদ দুইটা পদ 3টা পদ, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম। 3টা পদ যখন আছে তখন আমরা মধ্যপদকে যখন বিভক্ত করা হয়েছে তার মানে আমরা 7x এর লগে কিছু মাত্রা আছে -7x এর লগে -7x এ আমরা বিভক্ত করিয়া উৎপাদকে বিশ্লেষণ করব। এখন আমরা তারে কেমনে করব? মধ্যপদকে বিভক্ত করে উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়া ফার্স্টে আমরা দেখমু তার সাথে রিলেট করলে ax স্কয়ার মানে এখানে আছে 12x স্কয়ার, তার মানে a আছে 12 প্লাস bx তার মানে x আছে b হইল গিয়া -7 প্লাস c হইল গিয়া 1। এখন আমরা কিটা করব? ফার্স্টে a ইনটু c করব। a ইনটু c করিয়া যে নাম্বার বার হইব ও নাম্বার দে এমন দুইটা সংখ্যা রাখার লিখমু যে দুইটা সংখ্যা পূরণ করলে ac এর পূরণফলের সমান হইতো আর যোগ বিয়োগ করলে b এর সমান হইতো। তার মানে আমরা এখানে আছে a আছে 12 b c আছে 1, তার মানে 12 * 1 করলে হইব 12। এখন আমরা 12 রে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙিতাম যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে -7 হইতো আর পূরণ করলে 12 হইতো। এখন আমরা 12 রে তো 12 * 1 লেখা যায়। 12 * 1 যখন লিখমু তখন 12 থেকে 1 গেলে কি 11 হয়ে যায়, আবার 12 লগে 1 যোগ করলে 13 হয়ে যায়, হয় না? আমরা এখানে -7 হইতো। আবার 12 রে আমরা লিখতে পারি 2 * 6। যখন আমরা 2 লগে 6 যোগ করব তখন 8 হয়ে যাবে, হইতো না আমরা 7। যখন 6 থেকে 2 বিয়োগ করব তখন 4 হয়ে যাবে, হইতো না। আবার 12 রে লেখা যায় 3 * 4। এখন আমরা যখন 3 লগে 4 যোগ করব তখন 7 হইব, কিন্তু আমরা এখানে আছে -7। -7 করতে গেলে এখানে -7 হয় না +7 হয়ে যায়। তার মানে আমি দশ সংখ্যার মানে সাইন মাইনাস দিয়া করি মানে দটা ঋণাত্মক সংখ্যা লই তখন তার পূরণফল যেটা হইব এটা ধনাত্মক হয়ে যাব, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাব আর +12 হয়ে যাব। আর যখন আমরা দটা ঋণাত্মক সংখ্যা যোগ করব -3 +
আবার -4 দুইটা ঋণাত্মক সংখ্যা যখন আমরা তারা দুটারে যোগ করব তখন হই যাব গিয়া -7 এর লাগি আমরা মধ্যপদরে -3 আর -4 দিয়া বিভক্ত করব তার মানে আমরা বহুপদ রাশি হইব গিয়া 12x স্কয়ার এর ভাগ সেরকম থাকবো মধ্যপদ মিডল টার্ম স্প্লিটিং মানে মধ্যপদ বিভক্ত এর লাগি -7 রে আমরা লিখমু -3 আর -4 দিয়া তার মানে -4x -3x 1 এখন এটা যদি আমরা উত্তরটা লগে দেই দেখি তার মানে এটার ভ্যালু সমান রয়েছে কারণ 12x স্কয়ার -4x -3x মানে দুইটা আছে সাইনও সেম আছে প্লাস হইব প্লাস এর ঋণাত্মক সাইন হইব তার মানে হইব -7x 1 উত্তরটা লগে মিলে এখন আমরা দেখমু সাইডটা পদ হয়ে গেছে টোটাল রাশি 12x স্কয়ার -4x -3x 1 এখন আমরা 12x স্কয়ার আর 4x এর মাঝে কমন কি যায় কমন লইমু আর 3x -3x 1 এর মধ্যে আবার কমন লইমু আলাদা করিয়া এখন আমরা 12x স্কয়ার আর -4x এর মধ্যে যখন কমন লওয়াত লাগি তখন কিটা জিনিস কমন দেখি আর এখানে -4x আছে মানে 4x আছে সাইন দিন সরিয়া মাতি 4x আছে আর এখানে 12x স্কয়ার আছে এখানে আমরা যদি ডাইরেক্ট দেখি না যে 4x আছে কিন্তু এখানে 4x আছে আমরা ডাইরেক্ট দেখতে পাই না কিন্তু এখানে 4x দিয়া 4x এর লগে যখন আমরা 3x ইনটু দিমু তখন হই যাব গিয়া 3 12 আর x এ আবার x পুরন x সমান x স্কয়ার এর লাগি এখানেও একটা 4x আছে এখানেও 4x আছে তার মানে দুটার মধ্যে 4x আছে দুটার মধ্যে তাকায় আমরা 4x কমন লইব তার মানে 4x কমন লইছি 4x কমন লইলে এখানেও আছে না নি 12x স্কয়ার মানে কি রকম 12x স্কয়ার এটা যদি আমরা ভাঙি লিখি আগে আমরা যখন কমন লয় শিখছি ক্লাস 8 এ তখন আমরা কিটা শিখছি 4 * 3 আবার x * x এরকম আছে 3 12 আর x স্কয়ার এরকম আছে এর লাগি আমরা দেখো 4x মানে 4 * x এন্ড রইছে কি আমার কাছে 3 * x মানে 3x আর এখানে 4x কমন লইছি তার মানে 4x * 1 শুধু দেখো আর কিছু নাই এর লাগি -1 এখন আমরা তারা দুটার মধ্যে কমন লইতাম তারা দুটার মধ্যে কমন লইতে গেলে এখানে 3x আছে এখানে 1 আছে তার মানে এখানে চলো কিছু নাই আর তার সমানও কোনো পদ নাই এর লাগি কিছু নাই মানে কি দা তার দুটার মধ্যে 1 একটা পুরনিয়া থাকতে পারে 1 একটা পুরনিয়া আছে এর লাগি আমরা 1 কমন লই -1 তার মানে এখানেও প্লাস হয়ে যাব 3x আর এটা প্লাস আছে -1 এখন দেখো টোটাল পদ সংখ্যা হয়ে গেছে কিয়া দুইটা এই দুইটার মাঝে কিটা জিনিস কমন আছে আমরা দেখি আর ডটা 3x - 1 এটা তো আছে 3x - 1 তার মানে একটা লইলিমু 3x - 1 3x - 1 এই পদটি কমন লইলে রইব এখানে থাকবো শুধু 4x আর এখানে 3x - 1 কমন লইলে এখানে থাকবো -1 তার মানে ওখানে আমরা বাইরে গেছে মধ্যপদকে বিশ্লেষণ করে বিভক্ত করে উৎপাদককে বিশ্লেষণ হয়ে গেছে এখন আমরা আরেকটা কোশ্চেন সলভ করব क्वेश्चन नंबर 2 देखो ऐसे 2x स्क्वायर + 7x + 3 2x স্কয়ার + 7x + 3 সেই ম্যাগনেটের মতো এখন যদি আমরা এখানে a এটার লগে রিলেট করি তখন হইব x স্কয়ার মানে 2x স্কয়ার a হইব কি 2 + bx b হইব কি 7 + c মানে +3 আছে কেন c হইব কি 3 এখন আমরা খালি হইল গিয়া a আর c রে পূরণ করা এখন a আছে আমার কাছে 2 c আছে আমার কাছে 3 তার মানে 2 * 3 = 6 এখন আমরা 6 যেটা পাইছি মানে a আর c এর পূরণ করে যেটা পাইছি ওটারে এমন দুইটা সংখ্যা ভাঙিতাম যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে 7 হইতো তার মানে আগের মতো আমরা দেখি যাই 6 = 1 * 6 বা 6 * 1 লেখা যায় 6 এটা 6 আবার এখন দেখি যাই 6 থেকে 6 লগে এর যখন যোগ করব তখন হইব 7 তার মানে আমরা ফার্স্ট হইলি এখানে 7 আছে +7 এখানেও 7 হইব +7 হইব আবার পূরণ করলে 6 হইব +6 হইব এর লাগি আমরা 7 রে 6 আর 1 দিয়ে রাখমু 2x স্কয়ার +
6 plus 1 লাগা যায় 7 রে এর লাগি 6x plus x 1 into x মানে x plus 3 এখন আমরা তারা দুটো তিন কমন লইমু আবার তারা দুটো থেকেও কমন লইমু এখন তারা দুটোর মধ্যে থেকে কমন লওয়াত লাগলে এখানে আছে 2x স্কয়ার মানে 2 into x into x এখানে আছে 6x মানে 6 রে আমরা 2 দিয়ে যখন লাগি 2 into 3 into x লেখা যাইবো এর লাগি এখানে 2x আর এখানে 2 into 3 into x তার মানে 2 একটা আছে 3 ও একটা আছে 2 আর 3 ভাঙিয়ে লেখা যায় আবার x ও পূরণ করে থাকে এর লাগি আমরা এখান থেকে 2x কমন লইতে পারি 2x যখন আমরা কমন লইলিমু তখন এখান থেকে 2 into এ বাইরে আই যাব আবার x একটা আই যাব তার মানে x একটা থাকবো x আর এখানে x আই গেছে 6 আছে 6 তে লেখা যায় 2 into 3 তার মানে 3 রইবো আর কিছু নাই x plus 3 আবার তখন তারা দুটোর মধ্যে আমরা কমন লওয়াত লাগমু তখন x এখানে 3 কিচ্ছু নাই দেখিয়ে তার মধ্যে মানে সমান কিছু নাই মানে 1 আছে এটার লগে x into 1 আছে এখানে লগে 3 into 1 হয়ে আছে মানে সমান ভ্যালু সমান থাকার লাগি আমরা দেখি আর মানে কিছু নাই মানে 1 আমরা কমন লইতে পারি এর লাগি 1 কমন লইলে এখানে থাকবে x আবার প্লাস 3 আরেকটা কথা বল মনে রাখবাই কমন লওয়ার পরে যদি ব্র্যাকেটের ভিতরের যেটা থাকবে যে ভ্যালু থাকবে এই ভ্যালু সমান হইতে থাকবে যদি সমান না তাহলে তোমরা মিডল টার্ম বা মধ্য পদকে বিভক্ত করে এটা রং করে দিব তার মানে এখানে দুইটা পদ হয়ে গেছে এখন দুইটা পদের মধ্যে x 3 এটা তো আছে x 3 তার মানে x 3 আমরা কমন যান এর লাগি x 3 এই পদ থেকে লই নিলে থাকবো 2x আর এখান থেকে নিলে কি থাকবো 1 শেষ আমরা রইছে এখন বাকি যেটা আছে তোমরা ঘরে করবাই করার পরে আমারে দেখাইবাই আর আজকে লাগিয়া অতটুকু থাকুক স্টে সেফ স্টে হোম